রিসেন্টলি তোমাদের সেমিস্টার 6-এর এক্সাম হয়ে গেল এবং রেজাল্টও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। আগস্ট মাসের লাস্ট উইক করে রেজাল্টও পেয়ে যাবে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ভাবছো মাস্টার্সে অ্যাডমিশন নেবে এবং কিভাবে অ্যাডমিশন নেবে, এন্ট্রান্স দিতে হবে কি দিতে হবে না, কত পার্সেন্ট পেলে পাস করবে, কি বই পড়তে হবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, যারা মাস্টার্সে অ্যাডমিশন নেবে ভাবছো তাদের মেনলি ডিপেন্ড করে থাকে রেজাল্টের ওপরে এবং এন্ট্রান্সের ওপরে। রেজাল্টের ওপরে কীরকমভাবে ডিপেন্ড করে, ক্যালকাটা ইউনিভার্সিটি যারা মাস্টার্সে অ্যাডমিশন নেবে ভাবছো সেই ক্ষেত্রে বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো এন্ট্রান্স করায় না। সেই ক্ষেত্রে কমপ্লিটলি তোমার পার্সেন্টেজের ওপর ভ্যারি করবে। এটা ডিপেন্ড করে থাকে ইয়ার টু ইয়ার, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এন্ট্রান্স না নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু পার্সেন্টেজকে গুরুত্ব দেয়। সেটা দেখতে পাই যে পার্সেন্টেজ ডিপেন্ড করে থাকে ইংলিশের ক্ষেত্রে 65% অ্যাবভ। অর্থাৎ তুমি যদি 65% অ্যাবভ পেয়ে থাকো সমস্ত সেমিস্টার মিলিয়ে, অর্থাৎ তোমার যে সিজিপিএ যদি 6.5-এর ওপরে থাকে, তাহলে তুমি কিন্তু সিইউ এর আন্ডারে চান্স পেতে পারো। বাট সেটা ডিপেন্ড করবে ইয়ার টু ইয়ার, সেটা ডিপেন্ড করবে তোমার কাস্ট অনুযায়ী, কেননা এসসি এসটি ওবিসি বিভিন্ন ভ্যাকেন্সি থাকে, ফলে এই ক্ষেত্রে ডিপেন্ড করে থাকে। এবারে যারা সিইউতে অ্যাডমিশন পেলে না তারা ভাবছে অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। তো অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে সেই ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এন্ট্রান্স এক্সামে কি পড়ে, এন্ট্রান্স এক্সামের জন্য কি বই পড়তে হবে। দেখো, এন্ট্রান্স মেনলি ডিপেন্ড করে থাকে তোমার এতদিনে অর্থাৎ গ্র্যাজুয়েশন টাইম পিরিয়ডেতে পড়া বা গ্র্যাজুয়েশন টাইম পিরিয়ডেতে যে বিষয়গুলো জেনেছো তার উপরে বেস করে একটা এক্সাম নেবে। সেই ক্ষেত্রে বলে রাখি কি বই পড়তে হবে। দেখো, এই ক্ষেত্রে আমাদের কয়েকটা টপিকের ওপরে গুরুত্ব দিতে হয়। সর্বপ্রথম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরাজি সাহিত্যের ইতিহাস। ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছো, তাই ইংরাজি সাহিত্যের ইতিহাস জানতেই হবে। সেই ক্ষেত্রে দুটো বই আমি অতি অবশ্যই রেকমেন্ড করব। নাম্বার 1, ডেভিড ডাচেস। ডেভিড ডাচেসের দুটো পার্ট আছে, দুটো পার্টই কিন্তু পড়তে হবে। এবং সেকেন্ড বই হচ্ছে এডওয়ার্ড অ্যালবার্টের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই দুটো বই যদি পড়ে নিতে পারো তাহলে কিন্তু কোনো কোশ্চেন তোমার মিস যাবে না। যারা এই দুটো বই পড়তে পারছো না তাদের বলবো অতি অবশ্যই এডওয়ার্ড অ্যালবার্টটা পড়ো, কেন অ্যালবার্টের বইটা ডেভিড ডাচেসের থেকে তুলনামূলকভাবে ইজি হয়ে থাকে। তো এডওয়ার্ড অ্যালবার্ট যদি কমপ্লিট করে নাও তাহলে কিন্তু তুমি মোস্ট অফ দ্য কোশ্চেন করতে পারবে। এর জন্য তুমি PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারো। সেটা ইউনিভার্সিটির নাম লিখে PYQ এন্ট্রান্স এক্সাম বলে গুগলে সার্চ করলে তুমি পেয়ে যাবে। প্রয়োজনে তুমি আমার টেলিগ্রাম গ্রুপে গিয়েও জয়েন করে সেখান থেকে এই কোশ্চেনগুলো কালেক্ট করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। নেক্সট হচ্ছে লিটারি টার্মস অ্যান্ড লিটারি থিওরি। লিটারি টার্মস এবং লিটারি থিওরি থেকে কিন্তু কোশ্চেন আসে। লিটারি টার্মস এবং থিওরি এর আগে তোমরা অলরেডি পড়েছো। সেই ক্ষেত্রে ট্র্যাজেডি কাকে বলে, কমেডি কাকে বলে, ক্যাথারসিস কি, হিউব্রিস কি, হ্যামার্সিয়া কি, পেরিপেটিয়া কাকে বলে, কোরাস কিভাবে কাজ করে, এই যাবতীয় বিষয় সম্পর্কে জেনে রাখতে হবে। এবং এখান থেকে তোমাদের মেনলি MCQ টাইপ 4টে করে অপশান থাকবে এবং রাইট অপশানটাকে তোমায় জাস্ট পিক করতে হবে। তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে তোমার সিলেকশন। যাই হোক, কয়েকটা লিটারি থিওরি অতি অবশ্যই পড়ে রাখবে, কেননা সেখান থেকে কোশ্চেন আসে। টপিকগুলো কি, লিটারেরি থিওরির মধ্যে আমাদের অতি অবশ্যই পড়তে হবে লিরিক্যাল ব্যালাড, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এছাড়া ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট TS ইলিয়টের লেখা। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া পড়তে হবে, যেটা কোলরিজের লেখা। এবং ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ আ উইমেন বাই মেরি উইনস্টনক্রাফট। এই কয়েকটা লিটারি থিওরি কিন্তু অতি অবশ্যই পড়ে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে রেটোরিক অ্যান্ড প্রোসোডি। রেটোরিক এবং প্রোসোডি থেকে তোমাদের কিন্তু ওরকম সলভ করতে দেয়া হবে না, বরং সেখান থেকে ইন্ডিভিজুয়াল কোশ্চেন দিয়ে দেবে। তোমাকে দিতে পারে সিনেড্রচি কাকে বলে, পিরিক কাকে বলে, কীরকমভাবে আমরা চুজ করে থাকি, কীরকমভাবে পোয়েট্রি পিক করা হয়ে থাকে, যে সেটা অ্যানাপেস্টিক নাকি ড্যাকটাইল নাকি ট্রকেইক নাকি আয়াম্বিক, কী ফরম্যাটেতে লেখা হয়, তার রাইম স্কিম সম্পর্কে জিজ্ঞাসা করে, বিভিন্ন ফরম্যাট সম্পর্কে জিজ্ঞাসা করে,
অর্থাৎ রেটরিক প্রোসোডি পার্টটা তোমায় কিন্তু জেনে রাখতে হবেই হবে। নেক্সট হচ্ছে স্কিল ওরিয়েন্টেড। স্কিল ওরিয়েন্টেড মধ্যে কি থাকে? স্কিল ওরিয়েন্টেড পেপারের মধ্যে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের যারা স্টুডেন্ট আছো, এসিসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পেপার, যেটা সেমিস্টার 4-এ পড়েছিলে B1 এবং B2, সেই পেপার থেকে কোশ্চেন আসে। সেখান থেকে কি আসে? সেখান থেকে এসে রাইটিং আসে, সাবস্টেন্স রাইটিং আসে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে, ক্রিটিক্যাল নোট আসে, পোয়েট্রি রিসাইটেশন আসে। অর্থাৎ স্কিল ওরিয়েন্টেড যে পেপারগুলো শিখেছিলে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে, যার কারণে স্কিল ওরিয়েন্টেড পেপারগুলোও কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে বলে রাখি, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ফরম্যাট ফলো করে। কেউ শুধু এমসিকিউ দেয়, কেউ এমসিকিউ এর সাথে লং কোশ্চেনও দিয়ে দেয়, ফলে ডিপেন্ড করবে ইউনিভার্সিটির ওপরে। আর সমস্ত এন্ট্রান্স এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের রেজাল্ট আউট করবে এবং তারপরে অ্যাডমিশন হবে। অ্যাডমিশনের পরেই তুমি জানতে পারবে তুমি কোন ক্যাম্পাসিংয়ে চান্স পাচ্ছ, সেটা মেন ক্যাম্পাস নাকি অ্যাফিলিয়েটেড কলেজ, যাবতীয় বিষয় কিন্তু তার পরবর্তীকালে জানতে পারবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি কোনো রকম ডাউট থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রিপ্লাই করে দেব, কিংবা তার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই।